আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সুন্দর ড্রেসটি মাত্র 1850 টাকায় তৈরি করা হয়েছে। ঈদের দিনের জন্য এক একজনের এক এক রকমের প্রস্তুতি থাকে। আমার কোনো প্রস্তুতি ছিল না। ঈদের একদমই শেষ মুহূর্তে এই পোশাকটি তৈরি করেছি, যেটা তৈরি করতে আমার সময় লেগেছিল 7 দিন। আর এই ড্রেসটা তৈরি করার জন্য আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল, শেষমেশ ইচ্ছেটা পূরণ করেই ফেলেছি। আর এই ড্রেসটা যেই দেখেছে সেই অনেক বেশি প্রশংসা করেছে আর তাদের অনেক বেশি পছন্দ হয়েছে। ড্রেস তৈরি করার জন্য আমি 19 রোজা কাপড় কিনেছিলাম আর আজ 21 রোজা আমি যাচ্ছি এখন ড্রেসের জন্য পুঁতি, পাথর, গ্লু কেনার জন্য। কাপড় কিনে যখন বাসায় এসেছি তখন এমন একটি খবর শুনেছি যেটা আমার জন্য অনেক বেশি খারাপ ছিল। অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল। অনেক বছরের কষ্ট একদমই মাটি হয়ে গিয়েছে। তার জন্য ঈদের জন্য কোনো কিছুই আর করতে ইচ্ছে করছিল না। কি আর করার, সময় তো সময়ের মতো চলে যাবে। যেটা আমার জন্য নির্ধারণ করা রয়েছে সেটা অবশ্যই থাকবে, আর আল্লাহ যেটা আমার জন্য রাখিনি সেটা তো আমার কখনোই হবে না। তবে আমি মেয়ে হয়ে যতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছি বা যতটুকু এগোতে পেরেছি আমার জন্য অনেক বেশি। এই পর্যন্ত এগোতে অনেকেই পারে না, পারেই না, হাল ছেড়ে দেয়। তো আমি পুঁতি, পাতি আর গ্লু কিনে এনেছি। আমার কাছে কিছু পুঁতি, পাথর, ডায়মন্ড পাথর ছিল। এখানে যা দেখতে পাচ্ছেন এখানে সব মিলিয়ে 550 টাকা পুঁতি আর গ্লু রয়েছে। এখানে আমি কাপড় নিয়েছি অর্গানজা আর নরমাল সিল্ক, যে এই কাপড়টাতে টান দিলে অনেক বেশি সুতা উঠে যায়, একদমই নরমাল। আমার এইদিকে তেমন ভালো সিল্ক কাপড় ছিল না। এখানে আমি 3.5 গজ অর্গানজা কাপড় নিয়েছি আর এর দাম পড়েছে গজ হিসেবে 150 টাকা করে। আর সিল্ক কাপড় নিয়েছি 5 গজ আর এই সিল্ক কাপড়ের গজ হিসেবে দাম হচ্ছে 100 টাকা। এই কাপড় আমি আগে কখনো কাটিনি, তার জন্য আমার তেমন একটা অভিজ্ঞতা ছিল না। আমি ইউটিউব দেখে এই ড্রেসটা তৈরি করেছি। তো সেখানে গলার মাপ ছিল 3 ইঞ্চি, লম্বায় 3 ইঞ্চি। তো আমি 3 ইঞ্চি দিয়েছি, পরে আমি দেখলাম আমার মাথা দিয়ে একদমই নিচে নামবে না, তো তার জন্য আমি 4 ইঞ্চি দিয়েছি, পরে 1 ইঞ্চি কেটে নিয়েছিলাম। আর এখানে আমি কাপড় প্রথমে কম কিনেছিলাম, যার কারণে আমার পরে আবার কিনে আনতে হয়েছে। অর্গানজা আর সিল্ক দুটোটাই কিনে আনতে হয়েছে। আর এর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি জোড়া দিয়েছি। কামিজের ভিতরের অংশ হবে সিল্ক আর উপরের অংশটুকু হবে অর্গানজা। সালোয়ার হবে এই সিল্ক কাপড়েরই আর ওড়না হবে অর্গানজা কাপড়। সিল্ক আর অর্গানজা আমি দুটোটাই কেটে নিয়েছি। এখন আমি এই গলার এইখানে একসাথে শিলি দিয়ে আমি উল্টো করে চাপ শিলি দিয়ে নিয়েছি। এখন গলার ডিজাইনটা করে নেব। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এই ডিজাইনের ফুলের পাপড়িগুলো কম বেশি করে নিতে পারেন। আর আমি যাদের ভিডিও দেখেছিলাম কাপড় কাটার আগেই এই ডিজাইনগুলো করে নিত, সেটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়েছে। তার জন্য আমি আগে কামিজের গলায় শিলি দিয়ে নিয়েছি। আর গলায় যে ফুলের পাপড়িগুলি দেয়া হয়েছে সেখানে কিন্তু আমি শিলি দিয়ে নিয়েছি, যাতে করে সমস্যা না হয়, কিংবা অর্গানজা কাপড়টা যেহেতু একটু খসখসে টাইপের, সেটা বারবারই উপরে উঠে যেত, তার জন্য আমি শিলি দিয়ে নিয়েছিলাম। এই ড্রেসটা তৈরি করতে যেমন আমার অনেক বেশি ইচ্ছে ছিল, তেমন আমার এই সময়টাতে অনেক বেশি মন খারাপ ছিল। এমনকি এই ড্রেসের নিচে যে ঝুলানো পুঁতিগুলি দেওয়া হয়েছে সেই পুঁতির জন্য তো আমার আরো বেশি মন খারাপ ছিল। কারণ কি, এই সাদা পুঁতিগুলি আমি আমার এই নবাবগঞ্জের, দোহান নবাবগঞ্জের এমন কোন জায়গা নাই যে না খুঁজেছি। কোন জায়গাতে ক্রিস্টাল পুঁতিগুলো একদমই ছিল না, যেগুলো অনেক বেশি চকচকে। আমার তো ভীষণ মন খারাপ ছিল যে সবাই ওই পুঁতিগুলাই দিয়েছে, তাদের দেখতে অনেক বেশি ভালো লাগছে, চকচক করছে, আমার পুঁতি তো একদমই চকচক করছে না। এটা নিয়ে তো আমি বেশি মন খারাপ ছিলাম। আমার বাড়ির সকলে বলেছিল যে না, তুই এটা দিয়েই তৈরি কর, দেখবি অনেক বেশি ভালো লাগবে। পরবর্তীতে যদি তুই এই পুঁতিগুলা পাস, ক্রিস্টাল পুঁতিগুলা পাস, তাহলে সেটাতে আরেকটা তৈরি করে নিস, সমস্যা নাই। তো আমার গলার ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। আর এই ডিজাইনটা তৈরি করতে গিয়ে আমার অনেকটা সময় গিয়েছে, 5.5 ঘন্টা লেগেছিল। কারণ কি, এখানে যে গ্লু ব্যবহার করা হয়েছে এই গ্লু দেওয়ার সাথে সাথে অর্গানজা কাপড়ের ভিতরে চলে যেত, একদমই সিল্ক কাপড়ের সাথে মিশে যেত। তো আমি যদি পুঁতি বসাতে চাইতাম, পুঁতি একদমই বসতে চাইতো না, কারণ গ্লু তো একদমই নিচে চলে গিয়েছে। তো অনেক সময় লেগেছিল। আর এখন আমি হাতা ডিজাইন করব। আর হাতাটা তৈরি করব আমি বেল হাতা। হাতার ডিজাইনে যে কলমটা ব্যবহার করেছি এটা কলম নয়, এটা হচ্ছে সাদা কাজল। অনেক আগে কিনে রেখেছিলাম মেকআপ করব বলে, মেকআপই করতে পারি না, আর এটা কিভাবে আমি দেব, তো নষ্ট হয়ে গিয়েছিল, কাজে লাগিয়ে দিয়েছি। আর এখানে যে গোলাপ ফুলটা রয়েছে এই গোলাপ ফুল আর্ট করেছি আমি বাড়ির যে কম্বলের মধ্যে সুন্দর সুন্দর গোলাপ ফুল থাকে, সেই কম্বলের থেকে গোলাপ ফুলগুলো আর্ট করেছি। প্রথমে আমি এইগুলোটা দিয়েছি, দেওয়ার সাথে সাথে একদমই নিচে চলে যায় আর একদমই বসতে চায় না, অনেক বিরক্ত লাগে আর অনেক বেশি সময় লাগে, আর গ্লু একদমই শুকিয়ে যায়। তার জন্য পরে আমি এই সাদা গ্লুটা ব্যবহার করেছি। গ্লু দিয়ে পুঁতি বসানোর পরে যদি টেবিলের মধ্যে আমি রেখে দিতাম এই কাপড়টি, একদমই টেবিলের সাথে লেগে যেত। আর আমার কাছে ফ্রেম ছিল, কিন্তু সেই সময়টাতে আমি
একদমই খুঁজে পাইনি। তো তার জন্য আমি একটা ধুনচা মানে শুমলির মতনই ধুনচা, এটা গ্রামে অনেকেই চিনবে, সেই ধুনচাটাকে আমি 4টা টুকরা করে হিজাব পিন দিয়ে আটকে রেখে কাপড়টাকে উঁচা করে রেখেছিলাম। গ্লু শুকিয়ে গিয়েছে, এখন আমি এই নিচের অংশটুকু কেটে নেব, মানে ছাটিয়ে নেব। তার আমি গরম করে এর মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু কাপড়টিকে ছুটে আসবে, মানে একদমই পুড়ে যাবে। তো একটু সাবধানের সাথে এই কাজটা করবেন। আমি অবশ্য ওই সাইডে গ্লু লাগিয়ে দিয়েছিলাম যাতে করে ভেতরের দিকে না যায়। এই কাজটা আপনারা মশার কয়েল কিংবা আগরবাতি দিয়েও করতে পারেন, তবে সেগুলো একটু মোটা থাকে, একটু সমস্যা হতে পারে, পুড়েও যেতে পারে। তবে একটা চিকন তার নিয়ে আপনারা এই কাজটা করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। হাতার এই কাজটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এখন গলাতেও আমি এই অংশটুকু কেটে নেব, মানে ছাঁটাই করে নেব। এটাও একদমই সোজা। আমি যেহেতু এই সাইডের অংশটুকু সেলাই করে নিয়েছিলাম, তার জন্য আমার বেশি পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই একদমই। গলার এই ডিজাইনটা করার সময় মা বারবার বলেছিল যে একটা পেপার দেওয়ার জন্য, আমি আর দেইনি। এই ডিজাইনটা যখন অর্ধেক শেষ হয়েছে আমি দেখতে পেলাম কামিজের পিছনের এবং সামনের অংশ একদমই জোড়া লেগে গিয়েছে। আমি টেনেও ছোটাতে পারছি না, মানে কিছু একটা টানলে যেমন দাঁত বের হয়ে যায় না, সেভাবে টেনেও আমি ছোটাতে পারছিলাম না। ইয়ার করার তখন খুবই কষ্ট করে আস্তে আস্তে টেনে টেনে এটাকে ছুটাতে হয়েছে। তারপরে বাকি অংশটুকু করেছি পেপার ভিতরে দিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমার গলার ডিজাইন কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আমি হাতাও লাগিয়ে ফেলেছি। আর কামিজের সামনে এবং পিছনের পুরো জমিনে আমি শুধু একটা করে পুঁতি বসিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো ভীষণ 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 ভালো লেগেছে। আর নিচে পুঁতি বসানোর কাজ দেখতেই পাচ্ছেন, এখানে আমি সাদা পুঁতি নিয়েছি। আর আমি চেয়েছিলাম এই পুঁতিগুলা। আর এই পুঁতির মালা আমার তৈরি করতে সময় লেগেছিল 2 দিন। একটা করে পুঁতির মালা তৈরি করে এই জালের মধ্যে আমি গেঁথে রেখেছি, যাতে করে পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয় আর ভেজাল না হয়। এখানে পুঁতির মালা হয়েছে 137টা, আমার লাগতো 150টা। আমার কাছে সাদা বড় পুঁতিগুলা ছিল, আমি 150টা গনেই নিয়েছিলাম। আর সাদা ছোট পুঁতিগুলা ছিল না। সাদা ছোট পুঁতি আমি এনেছিলাম 4 তোলা, আমার 5 তোলা আনলে পুরোপুরি ভাবে হয়ে যেত। কামিজের এই পুঁতির মালা লাগানো শুরু করেছিলাম শেষ রোজার দিন ইফতার করার পরে। সেই দিন আমি হাতে একদমই মেহেদি দিতে পারি নাই, এমনকি বাকি অন্য যে কাজগুলো ছিল সেগুলোও করতে পারি নাই। আর এই কাজটুকু আমার চাঁদ রাতের দিনই শেষ করার দরকার ছিল, কারণ কি আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। সারাটা রোজায় আমার অনেক বেশি ধকল গিয়েছে, অনেক বেশি কাজ করতে হয়েছে। একদিকে ড্রেসের ডিজাইনের কাজ আর একদিকে দর্জি কাজ, আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার শরীরে কোনো শক্তিই ছিল না। তো আমার ড্রেস সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে ড্রেসটা কেমন লেগেছে। আর আমার ওনার জন্য লেস দরকার ছিল, সেটা আমার বাসাতেই ছিল, অন্য কালারের ছিল। লেস কেনার মতো সেই সময় টাকা আমার কাছে একদমই ছিল না। তো লেসের জন্য লেগেছিল 200 টাকা। আর আমি তো প্রথমেই বলেছিলাম এই ড্রেসটা যেই দেখেছে সেই পছন্দ করেছে, অনেক বেশি পছন্দ করেছে আর প্রশংসা করেছে, কারণ তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমার কাছে বারবারই জিজ্ঞেস করছিল এই ড্রেসটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। আর সেই সময় আমি বুঝতে পারিনি এই ড্রেসটা তৈরি করতে ঠিক কত টাকা লেগেছে। তো আমি আন্দাজি বলে দিয়েছিলাম 2500 টাকা খরচ হয়েছে। তারা বলে কি বলো, মাত্র 2500 টাকায় খরচ হয়েছে? এই কথা শোনার পরে তো আমি আরো বেশি অবাক হয়েছি, কারণ আমি জানি 2500 টাকায় এই ড্রেসটা খরচ হয়নি, আর একটু কম লেগেছে। 2500 টাকা শুনেও তাদের কাছে অনেক বেশি অবাক লেগেছিল যে এত অল্প টাকাতে এই ড্রেসটা তৈরি করা হয়েছে। তো আপনারা কিন্তু নিজের ইচ্ছেতে এইভাবে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারেন। শুধু শুধু 5-6 হাজার টাকা খরচ করে পাকিস্তানি ড্রেস না কিনে নিজে তৈরি করে ব্যবহার করুন, সেটা অনেক বেশি শান্তি লাগবে। আর বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ড্রেসটি কেমন লেগেছে আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।